আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উলামা ইসলাম, মুফতিয়ানে আজম এবং চিন্তাশীল মুসলিম ভাই ও বোনেরা, বিশ্ববিখ্যাত আলিমে দিন, মুফাক্কিরে ইসলাম আল্লামা মৌলানা সৈয়দ আবুল আলা আল মওদুদি রহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো কুরআন কি চার বুনিয়াদি ইস্তেলাহে। যে কিতাবটি আধুনিক প্রকাশনী ছেপেছে কুরআনের চারটি মৌলিক পরিভাষা নামে। তো এই কুরআনের চারটি মৌলিক পরিভাষা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কিতাব। কুরআনের চারটি মৌলিক পরিভাষার উপরে বিশ্ববিখ্যাত আলিমে দিন ঠান্ডা মাথায় গবেষণা করে এবং মুসলিম সমাজের মধ্যে যে নৈতিক অধঃপতন দেখা দিয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ধীরে ধীরে মানুষ যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছিল, কেন যাচ্ছিল, এর কারণ কি, তিনি মুসলিম সমাজের উপরে গবেষণা করে কোরআন সুন্নাহর আলোকে বিচার করে বিশ্লেষণ করে তার বক্তব্য এই কিতাবের মধ্যে উপস্থাপন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো ধর্মীয় মহল থেকে এই গুরুত্বপূর্ণ কিতাবের উপর অনেকগুলো গুরুতর অভিযোগ উঠেছে। তা আমি নিজে দেখেছি, প্রত্যক্ষ করেছি। বিভিন্ন কওমি মাদ্রাসা বার্ষিকীর মধ্যে, ম্যাগাজিনের মধ্যে এবং কোনো কোনো মুফতি সাহেবের কিতাবের মধ্যে এই অভিযোগ, সমালোচনা, নিন্দাবাদের উল্লেখ রয়েছে। অথচ বাস্তব সত্য কথা হলো, মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ এর গুরুত্বপূর্ণ এই কিতাবটি এই লোকগুলো ভালোভাবে বুঝে উঠতে পারেনি। তাদের এই ব্যর্থ অনুধাবনের কারণে মৌলানা মওদুদি তো অন্যায়ভাবে অভিযুক্ত হতে পারেন না। তারা মৌলানা মওদুদির বক্তব্যকে ভুল বুঝেছেন এবং তার সঠিক বক্তব্যের উল্টো ব্যাখ্যা দিয়েছেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অথচ মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ কুরআনুল কারীমের তাফসিরও রচনা করেছেন, যেটা তাফহিমুল কুরআন নামে বিশ্বব্যাপী পরিচিত রয়েছে। তো বিরোধী মহল মৌলানা মওদুদির উপর যে আয়াতের আলোকে তারা অভিযোগ উত্থাপন করেন, সেই আয়াতটি হলো, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা উপদেশপূর্ণ কিতাব জিকির অবতীর্ণ করেছি, আমরা ওই তার সংরক্ষণকারী, হেফাজতকারী। এই কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা হলো আল্লাহ তাআলা তার কিতাবের শব্দ অর্থকে তিনি রক্ষা করেছেন, সংরক্ষক করেছেন, এই সংবাদ দিয়েছেন। এবং এই কিতাবটি অক্ষরে অক্ষরে সংরক্ষিত রয়েছে। লক্ষ লক্ষ হাফিজে কুরআনের সিনার মধ্যে
সংরক্ষিত রয়েছে, কিতাব আকারে ছাপানো হয়েছে, লক্ষ লক্ষ কপি পৃথিবীতে বিদ্যমান রয়েছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মানুষের অবস্থার যে বিবরণ দিয়েছেন এবং নবীওয়ালা যুগ থেকে আস্তে আস্তে তাদের মধ্যে যে অবনতি ঘটবে, দিন ধর্ম থেকে তারা দূরে সরে যাবে এবং কোরআন হাদিসের শিক্ষা তাদের কাছে যে অপরিচিত হতে শুরু করবে, এইটা মোল্লা মওদুদীর বক্তব্যকে সঠিক প্রমাণিত করে। তো সম্মানিত দিনী ভাইরা, ওই মহিলাকে সরাই আস। মোল্লা মওদুদী রহিমাহুল্লাহ কোরআনের 4টি মৌলিক পরিভাষায় যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে রয়েছে যে ইলাহ, রব, দিন ও ইবাদত কোরআনের পরিভাষায় এই 4টি শব্দ মৌলিক গুরুত্বের অধিকারী। কোরআনের সার্বিক দাওয়াত এই যে একমাত্র আল্লাহ তাআলা ওই একক রব ও ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, নেই কোনো রব। উলুহিয়ত ও রুবুবিয়ত এ কেউ তার শরিক নেই, সুতরাং তাকেই তোমাদের ইলাহ ও রব মেনে নাও। তিনি ছাড়া অন্য সকলের উলুহিয়ত ও রুবুবিয়তকে অস্বীকার করো, তার ইবাদত করো, তিনি ছাড়া অপর কারো ইবাদত করো না। দিনকে এককভাবে একান্তভাবে তার জন্যই খালেস করো, অন্য সব দিনকে প্রত্যাখ্যান করো। এরপরে তিনি 12 এবং 13 পৃষ্ঠার মধ্যে বলেছেন, যা অনুবাদে এসেছে, পরিভাষা চতুষ্ট এর গুরুত্ব। এটা স্পষ্ট যে কোরআনের শিক্ষা অনুধাবন করার জন্য পরিভাষা চতুষ্টের সঠিক ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করা একান্ত অপরিহার্য। ইলাহ শব্দের অর্থ কি, ইবাদতের সংজ্ঞা কি, দিন কাকে বলে, কোনো ব্যক্তি যদি তা না জানে তবে তার কাছে সম্পূর্ণ কোরআনই অর্থহীন হয়ে পড়বে। সে তাওহীদ জানতে পারবে না, শিরক বুঝতে পারবে না, ইবাদতকে একান্তভাবে আল্লাহর জন্য নিবেদিত করতে পারবে না, দিনকে করতে পারবে না আল্লাহর জন্য নির্দিষ্ট। এরপর মওলানা মওদুদী সামনে অগ্রসর হয়ে বলেছেন 14 পৃষ্ঠায় যা রয়েছে, যে কোরআনের অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর যে মূল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। অতঃপর তিনি 15 পৃষ্ঠার মধ্যে বলেছেন, যার উপর এই ধর্মীয় মহলের এক শ্রেণী ধর্মীয় মহলের অভিযোগ, সমালোচনা, নিন্দাবাদ রয়েছে। মওলানা মওদুদী ভুল ধারণার ফল। তো বলছেন, এটা সত্য যে কেবল এ 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা, বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। ইসলাম কবুল করা সত্ত্বেও মানুষের আকীদা, আমল, বিশ্বাস ও কর্মে যে সকল ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, এটা তার অন্যতম প্রধান কারণ। সুতরাং কুরআনুল কারীমের মৌল শিক্ষা এবং তার সত্যিকার লক্ষ্য স্পষ্ট করে তুলে ধরার জন্য এর পরিভাষাগুলো সঠিক ও বিস্তারিত ব্যাখ্যা করা একান্ত জরুরি। ইতিপূর্বে অনেক নিবন্ধে আমি এসব শব্দের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এ যাবৎ আমি যা আলোচনা করেছি, একদিকে তা সকল ভ্রান্ত ধারণা উপনোদনের জন্য যথেষ্ট নয়, অপরদিকে তার দ্বারা লোকদের পূর্ণ তৃপ্তি হতে পারে না। কারণ অবিধান, কোরআনের আয়াত উল্লেখ ছাড়া লোকেরা আমার সকল ব্যাখ্যাকেই নিজস্ব মত বলে মনে করে। যারা আমার সাথে একমত নন,
মতো অন্তত তাদের পরিতৃপ্তির কারণ হতে পারে না। আলোচ্য গ্রন্থে এ চারটি পরিভাষার পরিপূর্ণ অর্থ অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করব। অবিধান ও কোরআনে প্রমাণ পাওয়া যায় না এমন কোনো কথাই আমি এই গ্রন্থে বলবো না। মওলানা মওদুদী রহিমাহুল্লাহকে আল্লাহ রহম করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি কোরআনুল করিম এর আয়াত দ্বারাই এই চারটি মৌলিক পরিভাষার ব্যাখ্যা দিয়েছেন। তার এই ব্যাখ্যা গবেষণালব্ধ, সার নির্যাস এই কিতাবের মধ্যে যেভাবে উপস্থাপন করেছেন আমরা দেখেছি। মওলানা মওদুদীর এই বক্তব্য, এই বইয়ের দাবি চাহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের উক্তি এবং কোরআনের সাথে সরাসরি মিলযুক্ত এবং সামঞ্জস্যপূর্ণ। এজন্য আপনাদের সামনে কয়েকটি দলিল উপস্থাপন করতে চাই, যেটা মওলানা মওদুদীর বক্তব্যকেই সত্যায়ন করে এবং এটা বাস্তব বক্তব্য বলে এটা প্রমাণিত হয়, সুপ্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাইরা ও সম্মানিত উলামা ইসলাম, কুরআনুল করিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিটি আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবেন, হে আমার রব, আমার কওম, আমার জাতি এই কোরআনকে বর্জন করবে, পরিত্যক্ত হিসাবে রেখে দিবে। এটা কোরআনে কারিমে উপস্থাপিত হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো বলে ভবিষ্যৎকালীন ক্রিয়া দ্বারা সংবাদ দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ, যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনবে অথচ তারা মুশরিক। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এভাবেও বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আরো দুই জায়গায় বলা হয়েছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, তাদের অধিকাংশই শুকরগুজার নয়, কৃতজ্ঞ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ইয়াবিউ দীনাহুম বিআরাদিদ দুনিয়া। রাওয়াহু ইবনু আবু বকর শাইবা, হাদিস নম্বর ৩৮৩৭১। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের প্রাক্কালে এমন সব ফিতনা দেখা দিবে রাতে, অন্ধকার রাতের অংশের মতো। ব্যক্তি, মানুষ প্রভাত করবে মুমিন অবস্থায়, সে সন্ধ্যা করবে কাফির অবস্থায়। সে প্রভাত করবে কাফির অবস্থায়, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়। তারা তাদের দিনকে পার্থিব স্বার্থে বিক্রি করে দিবে, দিন ধর্মকে পার্থিব স্বার্থে বিক্রি করে দিবে। এই যে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, এইসব অবস্থার তৈরি হবে, ফিতনার সৃষ্টি হবে। মানুষ যখন কোরআনের জ্ঞান এবং শিক্ষা থেকে দূরে সরে যাবে এবং তার দৃষ্টি এবং অন্তরের মধ্যে যখন আবরণ পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন যে অবনতি যে হবে, বলছেন, তামালু হাযিহিল উম্মাতে বুরহাতাম বিকিতাবিল্লাহি ওয়া বুরহাতাম বিসুন্নতি রাসূলিল্লাহি সুম্মা ইয়ামালুনা বিররাই ফাইযা ফাআলু যালিকা ফাকাদ দাল্লু। এই উম্মত কিছুকাল পর্যন্ত আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে, আরো কিছুকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করবে। এরপর তারা রায় তথা মতামত অনুযায়ী আমল করতে শুরু করবে। যখন তারা এমনটি করবে, নিশ্চিত পথ নষ্ট হয়ে যাবে। এখন সেই যুগই, আজকে কোরআন সুন্নাহ অপেক্ষিত মানুষের মতামতকেই আজকে
আল্লাহর দিনের মধ্যে প্রবিষ্ট করা হয়েছে, মানুষের পরস্পর বিরোধী সাংঘর্ষিক কথা এগুলোকেই দিন মনে করা হচ্ছে, কোরআন সুন্নাহ চর্চা হচ্ছে কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফসুল কাযিব, রাওয়াহু মুসলিম। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপর হলো তাদের যুগ, তারা তাদের সাথে মিলিত হবে, এরপর হলো শ্রেষ্ঠ ওই যুগ যারা তাদের সাথে মিলিত হবে, এরপর মিথ্যা ছড়িয়ে পড়বে। তো এই যে শ্রেষ্ঠ যুগ রাসূলুল্লাহর যুগ, পরবর্তীতে শ্রেষ্ঠ উত্তম যুগ হচ্ছে সাহাবীদের যুগ, এর পরবর্তীতে উত্তম যুগ শ্রেষ্ঠ যুগ হচ্ছে তাবিঈনদের যুগ, এর পরবর্তী যুগ হচ্ছে তবে তাবিঈনদের যুগ, এরপরে মিথ্যা ছড়িয়ে পড়বে, মিথ্যার ছড়াছড়ি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াতি আলাইকুম আমুন ওয়ালা ইয়াউমুন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম, সহিহুল জামে ৭৫৭৬ নম্বর হাদিস, যে তোমাদের নিকট এমন দিন আসবে না, এমন বছর আসবে না, কিন্তু তার পরবর্তী দিন বছরটি হবে তার পূর্বের তুলনায় নিকৃষ্ট এবং মন্দ। এভাবেই তোমরা তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে। মানে কি, যুগ জমানা দিন যত এর গুজরান হচ্ছে, অতিবাহিত হচ্ছে, দিন বছর যত চলে যাচ্ছে, তত অতীতের যুগ হইল শ্রেষ্ঠ, সামনের যুগ হইল অদম। এটা যুগের দোষ নয়, ওই যুগের মানুষের মধ্যে নৈতিক অধঃপতন এবং দিনের জ্ঞানের মধ্যে অবনতি, কোরআন বুঝার মধ্যে তাদের দৃষ্টিতে, তাদের অন্তরাত্মার মধ্যে আবরণ পড়ে যাওয়ার কারণেই যত দিন যাচ্ছে আমরা অবনতির দিকে যাচ্ছি এবং যত দিন আসতেছে সামনে, এটা পূর্বের দিন অনুযায়ী, পূর্বের যুগ অনুযায়ী মন্দ দিন আসতেছে। আমরা কিয়ামতের নিকটবর্তী হতে যাচ্ছি, কারণ কিয়ামত তো অবশ্যই অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে। তখন এমন সব লোকদের উপরে কিয়ামত সংগঠিত হবে যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, তাওহীদ, ইসলাম, ইবাদত, শিরক, বেদাত সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, বরং শিরক কুফরের মধ্যেই, মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজার মধ্যেই মানুষ লিপ্ত থাকবে, তাওহীদের রাস্তা বলে যাবে। অর্থাৎ সুলনায় কোরআনের শিক্ষা তাদের কাছে এটা তাদের থেকে উদাও হয়ে যাবে, তারা এটা বুঝবে না, জানবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মওদুদী যে বক্তব্য দিয়েছেন তার সত্যায়নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তিনি বলেছেন, যেটা মাওলানা মওদুদীর গবেষণা এবং রাসূলের ভবিষ্যৎবাণী একেবারে মিলে গেছে ষোলো আনা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অদূর ভবিষ্যতেই মানুষের নিকট একটা জামানা, একটা যুগ আসতেছে, একটা জমানা উপস্থিত হচ্ছে, যে এই জমানায় ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু নাম ছাড়া। শুধু নামে মুসলমান থাকবে, গরু হাওয়া মুসলমান থাকবে, কিন্তু প্রকৃত সত্যিকার মুসলিম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, এবং কোরআনের মুদ্রণ প্রিন্ট কাগজে ছাপা ছাড়া আর কোরআনেরও আর কিছু অবশিষ্ট থাকবে না। তাদের মসজিদগুলো হবে আবাদ, সুসজ্জিত, কিন্তু এগুলা হবে হেদায়াত শূন্য। আমরা দেখছি কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী 100% সত্য, 100% সঠিক, অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এবং মাওলানা মওদুদী গবেষণা করে যা বলতে চেয়েছেন, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে 16 আনা মিল যুক্ত রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফে 38 পৃষ্ঠায় 5 নম্বর ঠিকার মধ্যে বলা হয়েছে, লা ইয়াবকা মিনাল কুরআনে আই মিন উলুমিহি ওয়া আদাবিহি ইল্লা রাসমুহু আই আসারুহু যাহির মিন কিরাআতি লাফজিহি ওয়া কিতাবাতি খাত্তিহি বিতারিকির রাসমি ওয়াল আদাতে লা আলা জিহাতি তাহসিলিল ইলমি ওয়াল ইবাদাহ। অর্থাৎ কোরআনের জ্ঞান, শিক্ষা, কোরআনের আদাব, শিষ্টাচার, এগুলা আর কিচ্ছু মানুষের মধ্যে অবশিষ্ট থাকবে না। ওই জামানায় মানুষের মধ্যে এগুলা পরিলক্ষিত হবে না, বরং তার মুদ্রণ প্রিন্টটাই থাকবে। অর্থাৎ শব্দ পাঠ করা হবে, কিতাবটা লেখা হবে,
রসম রেওয়াজ হিসাবে, আদত অভ্যাস হিসাবে এগুলা লেখা হবে, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন অনুযায়ী আমল করা, এইগুলা মানুষের দিকে থেকে সরে যাবে। এই টিকার মধ্যেই আছে কালা তিবি, ইমাম তিবি বলেছেন মিশকাত শরীফে ব্যাখ্যাকার, যে খাসসুল কুরআন বির রাসমি ওয়াল ইসলাম বিল ইসমি দালালাতুন আলা মারাতিল কুররা লফজুল কুরআন মিন আত-তাজওয়িদ ফি হিফজ মাখারিজ হুরুফিহি ওয়া তাহসিনিল আলহান ফিহি দুনা তাফাক্কুর ফি মাআনিহি ওয়াল ইমতিসাল বি আওয়ামিরিহি ওয়াল ইনতিহা আন নওয়াহিহি। 38 নম্বর পৃষ্ঠা, টিকা নম্বর 5। তিবি বলেছেন বিশেষভাবে কোরআন যে নাম শুধু নামে থাকবে, আর কোরআন যে শুধু মুদ্রণ প্রিন্টের মাধ্যমে থাকবে, আর ইসলাম শুধু নামে থাকবে, এইটাই দলালত করতেছে, নির্দেশ করতেছে যে কারীরা, পাঠকেরা কোরআনের শব্দ তাজবিদের সাথে মাখরাজ সংরক্ষণ করে তারাই উচ্চারণ করবে, সুন্দর কণ্ঠে পড়বে, কিন্তু তার অর্থ নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে না, এবং কোরআনের আদেশ অনুযায়ী কোরআনের আদেশ পালন করবে না, কোরআনের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখবে না। আজকে এই যুগই, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম তার ভবিষ্যৎ সংবাদে আরো বলেছেন, ইয়াতি আলান নাসে জামান ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। সহিহ হাদিস আবু বকর ইবনু শাইবা তার আল মুসান্নাফে উল্লেখ করেছেন, 30,355 নম্বর হাদিস। ইমাম হাকিম বর্ণনা করেছেন, এটা হলো 8,365 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, এমন একটি জামানা মানুষের নিকট উপস্থিত হবে, এমন একটি জামানা আসবে যে লোকেরা মসজিদে জমায়েত হবে, মসজিদে নামাজ পড়বে, কিন্তু তাদের মধ্যে লাইসা ফিহি মুমিন, একজন ইমানদার থাকবে না, মানে তাওহীদ দীপ্ত শিরক মুক্ত ইমানের অধিকারী, বিশুদ্ধ আকীদার অধিকারী কোনো মুমিন থাকবে না। কিন্তু মসজিদ লুকারণ্য হয়ে যাবে, মসজিদগুলো আবাদ হবে, সুসজ্জিত হবে, গরু হাওয়া মুসলমান অসংখ্য অগণিত থাকবে, কিন্তু সত্যিকার মুসলমান থাকবে না। রাসূলুল্লাহ ইসলাম তার ভবিষ্যৎবাণীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহ বাদা আল ইসলামু গারিবা ওয়া সায়াউদু গারিবা কামা বাদা ফাতুবা লিল গুরাবা, যে ইসলাম নিঃসঙ্গ প্রবাসীর মতো ইসলামের সূচনা হয়েছে, অপরিচিত অবস্থায় ইসলামের আগমন ঘটেছে, আর অচিরেই এই অপরিচিতির দিকে ফিরে যাবে, যেমনিভাবে তার সূচনা হয়েছিল, আরম্ভ হয়েছিল। ওই জমানার অপরিচিত লোকদের জন্য শুভ সংবাদ রয়েছে, তারা হলো সুভাগ্যবান। তো আসলে তো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিকার মুসলমান কয়জন আছে? সত্যিকারের মুসলমান কয়জন? এটা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের মধ্যে নৈতিক অধঃপতন দেখা দিয়েছে, এবং তাদের জ্ঞানের মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আবরণ পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী 100 বার সঠিক প্রমাণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইন্না আকসারা মুনাফিকি উম্মতি কুররাউহা, আমার উম্মতের অধিকাংশ মুনাফিক, আমার উম্মতের অধিকাংশ মুনাফিক হচ্ছে কি তাদের পাঠকেরা, তাদের পাঠকগণ। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর, এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরত উকবা ইবনে আমের, হযরত ইসমা ইবনে মালিক আল খুতামি রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত হয়েছে, অসংখ্য কিতাবে রয়েছে। তো ইমাম আহমদ বর্ণনা করেছেন ৬,৭৪৩ নম্বর হাদিস। ইমাম আবু বকর ইবনু আবি শায়বা বর্ণনা করেছেন ৩৫,৪৭৬ নম্বর হাদিস। সিলসিলা সহিহার মধ্যে আল্লামা আলবানী উল্লেখ করেছেন ৭৫০ নম্বর হাদিস। সহিহুল জামে এর মধ্যে রয়েছে ১২,০০৩ নম্বর হাদিস, ১,২০৩ নম্বর হাদিস, আরো অসংখ্য কিতাবে রয়েছে। এর মানে কি? এর মানে হলো, উলামা লেখছেন তার ব্যাখ্যায়, আকসারুল মুনাফিকিন ফি হাযিল উম্মতি হুম কুররাউল কুরআন আল্লাযিনা ইয়াকরাউনাহু ওয়া লা ইয়ামালুনা বিহি ওয়া ইয়াতাকিদুনা খিলাফাহু ওয়া ইয়াতাআওয়ালুনা আলা গায়রি ওয়াজহিহি। যে এই উম্মতের অধিকাংশ মুনাফিক হলো, এই উম্মতের অধিকাংশ মুনাফিক হলো তারা যারা কোরআন পাঠ করে, কোরআন তারা, এটা হচ্ছে কোরআনের পাঠকগণ, তারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনে যা উপস্থাপিত হয়েছে তার বিপরীত আকীদা বিশ্বাস পোষণ করে, এবং কোরআনের ভুল ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা দেয়। তো আমরা দেখছি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎ সংবাদ এবং সুরাহে হাদিসের ব্যাখ্যা যা বলেছেন মুহাদ্দিসগণ, মওলানা মওদুদী রহিমাহুল্লাহর বক্তব্যের সাথে
16 আনা মিল যুক্ত। এখন আপনাদের সামনে সম্মানিত দিনী ভাইরা আমি সাহাবায়ে কেরামের দূরদর্শিতা এবং তাদের উপলব্ধি আপনাদের সামনে পেশ করতে চাই যে তারা কি বলেছেন, যেটা মওলানা মওদুদির বক্তব্যকে 16 আনা সত্যায়ন করে। ইমাম মালিক তার মুয়াত্তায় আবু সুহাইল ইবনে মালিক তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন মা আরিফু শাইআন মিম্মা আদরাকতু আলাইহিন নাস ইল্লা নিদা লিস-সালাত। আমি লোকদেরকে যার উপরে পেয়েছিলাম আজকে এর কোনো কিছুই, মানে সাহাবা তাবিদের মধ্যে যা পেয়েছিলাম এর কিছুই আমি আর চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না, শুধু খালি নামাজের জন্য আহ্বান করা, এটাই আমি দেখতে পাচ্ছি। মওলানা মওদুদি রহিমাহুল্লাহর গবেষণালব্ধ উক্তির বিচার করুন আপনারা এই সমস্ত উক্তির আলোকে। এটা হযরত আবু সুহাইল ইবনে মালিক তার পিতা থেকে বর্ণনা করেছেন, এটা সাহাবীর উক্তি। ইমাম আহমদ তার মুসনাদে উম্মুদ দারদা থেকে বর্ণনা করেছেন যে দাখালা আলাইয়া আবু দারদা, যে আবু দারদা আমার ঘরে প্রবেশ করলেন, ও হুয়া মুগদিবুন, তিনি ছিলেন খুব রাগান্বিত। ফাকুলতু মান আগদাবাকা, বললাম কে আপনাকে রাগান্বিত করলো? কালা, তিনি বললেন ওয়াল্লাহি লা আরিফু মিনহুম মিন আমরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ, যে আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কোনো কিছুই আমি আর চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না, তবে এইটা শুধু দেখছি যে তারা সবাই নামাজ পড়ে। এরপরে ইমাম আহমদ তার মুসনাদে, ইমাম বগাবী তার শরহুস সুন্নাহর মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন মা আরিফু ফিকুমুল ইয়াউম শাইআন কুনতু আহাদুহু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা কাউলিকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আজকে তোমাদের মধ্যে আমি কোনো কিছুই চিনতে পারতেছি না, বুঝিয়ে উঠতে পারতেছি না, যেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা আমি লক্ষ্য করেছি, দেখেছি, শুধু তোমাদের এই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথাটাই আজকে আমি আমার কাছে চিনা জানা মনে হচ্ছে, আর কিছুই রাসূলুল্লাহর যুগে যা ছিল দেখছি এগুলো আর দেখতে পাচ্ছি না। ঠিক তেমনিভাবে ইমাম বুখারী তার বুখারী শরীফে আল্লামা জুহরি থেকে, ইমাম জুহরি থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক ওয়া হুয়া ইয়াবকি, যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলাম দিমশকে, অবস্থায় যে তিনি কান্না করছেন। তো ফাকুলতু মা ইউবকিকা, তখন বললাম কিসে আপনাকে কান্না করাচ্ছে, আপনি কেন কান্না করছেন? তিনি বললেন লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু ইল্লা হাযিহিস সালাত, আমি তো যা পেয়েছি রাসূলুল্লাহ ইসলামের জমানায় এর কিছুই আমি চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না, দেখতে পারছি না, শুধু এই নামাজটা, ওয়া হাযিহিস সালাত কাদ্দুয়াত, আর এই নামাজটাই দেখে এইটাও নষ্ট করা হয়ে গেছে, এইটাও আজকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সাহাবাগণের মন্তব্য, বক্তব্য, উপলব্ধি প্রতি লক্ষ্য করুন আর চিন্তা করুন কিভাবে কোরআনী শিক্ষা হতে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং ধীরে ধীরে ঈমান ইসলাম তাদের নিকট অপরিচিত হতে শুরু করেছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ইমাম আবু দাউদ এবং ইবনে আবু দুনিয়া এবং তাবরানী বর্ণনা করেছেন যে কাইফা বিকুম, আল্লাহ রাসূল বলেছেন কাইফা বিকুম ইযা রাআইতুল মারুফা মুনকারা ওয়াল মুনকারা মারুফা, তখন তোমাদের কি অবস্থা হবে, তোমরা মারুফকে, সৎ কাজকে অসৎ কাজ মনে করবে আর অসৎকে সৎ কাজ মনে করবে। এইরকম মানুষের চিন্তার মধ্যে, তার গবেষণার মধ্যে আবরণ পড়ে যাবে। আরেক ইমাম থেকে আসে এই জমানা আসতেছে, তারা ইলম তাদের কাছে জাহাল হয়ে যাবে, মূর্খতা হয়ে যাবে, আর মূর্খতা তাদের কাছে ইলম হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাইরা, হযরত ইবনে আব্বাস বলেছেন মান ইক্তাদা বিকিতাবিল্লাহি লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরা সুম্মা তালা হাযিল আয়া ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। ইবনে আব্বাস বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবকে আনুগত্য করবে, অনুসরণ করবে, সে দুনিয়াতেও পথভ্রষ্ট হবে না, আখিরাতেও সে ব্যর্থ হবে না। এরপর তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইত্তাবা হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না এবং ব্যর্থ হবে না, সে হতভাগ্য হবে না। এই ইমাম রুজাইন হাদিসটি বর্ণনা করেছেন, মিশকাত শরীফের 31 পৃষ্ঠা রয়েছে। অতএব সম্মানিত দিনী ভাইরা, মওলানা মওদুদি রহিমাহুল্লাহ গবেষণা করে যে কথাটা বলছেন যে এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে
কোরআনের চতুর্থাংশের চেয়েও বেশি শিক্ষা, বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। ইসলাম কবুল করা সত্ত্বেও মানুষের আকীদা, আমল, বিশ্বাস ও কর্মে যে সকল ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, এটা তার অন্যতম প্রধান কারণ। সন্দেহ নাই, এই উপমহাদেশের অনেক বড় বড় খ্যাতিমান আলিম আছেন, যাদেরকে বড় বড় বুজুর্গ মনে করা হয়, কিন্তু তারা তাওহীদ, দীপ্ত ঈমান থেকে তারা বঞ্চিত। তারা শিরককে সমর্থন করেন, সহযোগিতা করেন, খোদাদ্রোহী শক্তিকে সমর্থন করেন, সহযোগিতা করেন, কিন্তু তারা ইসলামী আন্দোলনকে সমর্থন করে না। তারা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্যকে তারা বয়কট করেন, তা থেকে মুখ ফিরিয়ে নেন। এগুলো ওই তাদের চিন্তা চেতনার মধ্যে আবরণ পড়ে যাওয়ার কারণে আজকে কোরআনের শিক্ষা আজকে উপেক্ষিত। আজকে শতকরা ৮০% মুসলমানকে যদি বলা হয় যে আপনি নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়েন তার অর্থটা বলুন তো, বলতে পারবে না। তাকে যদি সূরাতুল আসর, সূরাতুল ইখলাস, সূরাতুল আল কাউসার এর অর্থ জিজ্ঞেস করেন, দেখবেন এ বলতে পারে না, নারী কি পুরুষ। অথচ রসুল, সাহাবা, তাবিদের যুগে নারী পুরুষ সবাই কোরআন জানতেন, বুঝতেন। তো আস্তে আস্তে আল্লাহ রসুলের পবিত্র সংবাদ অনুযায়ী ইয়াকিল্লুল ইলম ওয়া ইয়াকসিরুল জাহল, ইলম কমতে শুরু করবে আর জাহালত বৃদ্ধি পেতে থাকবে। এই অবস্থাই তৈরি হয়ে গেছে। তো মোল্লা মওদুদী যা বলেছেন অত্যন্ত সঠিক কথা বলেছেন। এই পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। এই ইমানের চেতনা, তাওহীদ, ইলাহ, রব, ইবাদত, দ্বীন, এগুলা মানুষের কাছে কি হয়ে গেছে? অস্পষ্ট হয়ে গেছে। এতে কোনো সন্দেহ নাই। এগুলা জানতে হবে, বুঝতে হবে। কোরআন হচ্ছে নূরাম মুবিনা, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল্লাহর পক্ষ থেকে আগত একটা স্পষ্ট নূর। এই নূর দিয়েই এগুলা আপনার এই ইলাহ, রব, ইবাদত, দ্বীন এগুলা বুঝতে হবে। রাসূলুল্লাহ ইসলামের ব্যাখ্যার আলোকে, সাহাবায়ে কেরামের আমলের আলোকে, সাহাবায়ে কেরামের সমুজের আলোকে এগুলা বুঝতে হবে। তো মোল্লা মওদুদী ঠান্ডা মাথায় গবেষণা করে এই বই লিখছেন। এই বইয়ের ব্যাপারে তিনি বলছেনও যে আমি অভিধান ও কোরআনে পাওয়া যায় না এমন কোনো কথাই আমি এ গ্রন্থে বলবো না। তিনি অত্যন্ত সঠিক কথাই বলেছেন। অতএব যারা আন্তাজি বিরোধিতা করতেছে, সমালোচনা করতেছে, তারা আসলে তাদের উপলব্ধি হচ্ছে ব্যর্থ উপলব্ধি। তার অনুধাবন হচ্ছে এটা রুগ্ন অনুধাবন। কবি যথার্থই বলেছেন, কাম মিন আইবিন কাউলান সাহিহা ওয়া আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, যে কত বিশুদ্ধ কথার নিন্দাকারী, দুশ্চর্চাকারী আছে, মূল বিপদটা হলো তার রুগ্ন অনুধাবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, এবং যারা সংস্কারমূলক লেখা দিয়ে মানুষকে সাবধান করেন, সতর্ক করেন, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করেন, দায়িত্ব কর্তব্য এর সৃষ্টি করেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদের খেদমাতকে কবুল করুন। মোল্লা মওদুদীর খেদমাত এটা অনস্বীকার্য সত্য। এই কোরআনের 4টি মৌলিক পরিভাষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আপনারা এটা পড়বেন, এইটা প্রচারও করবেন। এই বইয়ের গুরুত্ব সম্পর্কে প্রকাশক নিজেই বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তি সনদ, মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সমাধানের মূলনীতি এতে নিহিত, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম জ্ঞান ভাণ্ডার। এ গ্রন্থ আরবি ভাষায় অবতীর্ণ, অনেক পরিভাষী শব্দ এতে ব্যবহৃত হয়েছে। আরবি ভাষার জ্ঞান ছাড়াও পারিভাষিক শব্দগুলোর সঠিক তাৎপর্য উপলব্ধি করা কোরআনের শিক্ষার হৃদয়ঙ্গম করার জন্য একান্ত অপরিহার্য। কোরআনে ব্যবহৃত পারিভাষিক শব্দগুলোর মধ্যে ইলাহ, রব, দ্বীন ও ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক সৈয়দ আবুল আলা মওদুদী কোরআন কি 4 বুনিয়াদি ইস্তেলাহে নামক গ্রন্থে 4টি পরিভাষা নিয়েই জ্ঞান গর্ব এবং বিস্তারিত আলোচনা পেশ করেছেন। অতএব বন্ধুগণ, আমরা এই কিতাবটি পড়ব, এই কিতাবটির বহুল প্রচার কামনা করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।